বাবাজিরা মুরব্বীরা আল্লাহ নবী কি বলেছিলেন, বাবা সাহাবারা একটু দাঁড়াও, আমি আমার খাদিজার সঙ্গে একটু দেখা করে আসি। আল্লাহ নবী আস্তে আস্তে আম্মাজান খাদিজার কাছে গেলেন। ঘরের ভেতর যখনই প্রবেশ করলেন, আম্মাজান খাদিজা আল্লাহ নবীকে দেখে এত খুশি হয়ে গেলেন যেন মনে হচ্ছে আকাশের চাঁদ মা খাদিজার ঘরে ঢুকে এসেছে। একবার জোরে বলবেন না? আকাশের চাঁদ মা খাদিজার কি বাড়ির ভেতরে যেন ঢুকে এসেছে। আল্লাহ নবীকে নিয়ে মা খাদিজা বসার জায়গা দিলেন। হুজুর বসে। আল্লাহ নবী বসলেন, মা খাদিজা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে, খাদিজা এসো আমার পাশে বসো। খাদিজা আমার পাশে বসো। আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে নবী নিজের পাশে বসা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী পাক পাশে বসালেন। আম্মাজান খাদিজা আল্লাহ নবীর পাশে চুপ করে বসে আছে। এই কথা ও কথা, এই কথা ও কথা, এই কথা বলতে বলতে আমার নবী পাক আস্তে আস্তে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের উপরে মাথা মোবারকটা দিয়ে শুয়ে পড়লেন। একবার জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না? নবী পাক শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে কথা বলছে। বেশ কিছু সময় বাদে দেখা যায় আমার আপনার নবী দেখতে পাচ্ছেন, এই নওজোয়ান যুবকেরা আমার আপনার নবী দেখতে পাচ্ছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো চোখে টপ টপ করে পানি গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা তোমাকে আমি কি কষ্ট দিয়েছি? বলছে, না ইয়া রাসূলুল্লাহ। আমার কথাই তুমি রাগ করেছো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ। তোমাকে আমি বকেছি? বলছে, না ইয়া রাসূলুল্লাহ। তাহলে কাঁদছো কেন? তোমাকে আমি যখন বকিনি, রাগ করিনি, মুখ করিনি, তাহলে তুমি কাঁদলে কেন? কি হলো তোমার? কি হয়েছে? আমাদের খাদিজা চুপ করে বসে আছে। খাদিজা কেন কাঁদলে বলো? তোমার মনের কষ্ট না আমাকে বললে আমি বুঝবো কি করে? তুমি কাঁদছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহ নবী বললেন, ও খাদিজা কি কথা বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, জানি না কবে মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা যাওয়া পরে যখন আমাকে কবর দিয়ে আসা হবে, সবাই যখন কবর দিয়ে চলে যাবে, আপনি বলেছিলেন ও খাদিজা মানুষ মারা যাওয়া পরে কবর যখন দিয়ে দেওয়া হবে, সবাই যখন চলে যাবে কবরের দুপাশের মাটিরা ওই মানুষটার সঙ্গে মুলাকাত করতে আসবে, বুকে বুকে মিলতে আসবে। ইয়া রাসূলুল্লাহ, কবরের মাটি যদি আমার সঙ্গে মুলাকাত করতে আসে, বুকে বুকে মিলতে আসে, আমি খাদিজা শরীরে সে ক্ষমতা নাই যে কবরের সঙ্গে আমি মোকাবেলা করব, কবরের চাপ আমি সহ্য করব। আল্লাহ নবী বলেছিলেন, এ খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। জোরে বলো। তুমি চিন্তা করছো কেন? আল্লাহ তোমাকে বাঁচাবে। আম্মাজান খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে বাঁচাবে, তবে একটা কথা। কি কথা বলো? বলছে, হুজুর কবর তো কঠিন জায়গা, কি ঠিক না? আমার নবী বলছে, আমার দেখা কবরের থেকে কঠিন আমি কোন জায়গা দেখিনি। আমার নবী বলছে, সে কবর আমাদের আছে না না? একটু কথা বলে, সে কবর আমাদের আছে না না? কি করে থাকবে কবরে? আল্লাহ নবী বলছে, খাদিজা তুমি চিন্তা করছো, আল্লাহ পাক তোমাকে বাঁচাবে, যাও। বলছে, হুজুর আমি খাদিজা বিশ্বাস করি আল্লাহ বাঁচাবে, আমি খাদিজা এটা বিশ্বাস করি আল্লাহ আমাকে বাঁচাবে। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আপনাকে বলতে চাই, আমি খাদিজা মারা যাওয়ার পরে আপনার জুব্বা আমাকে একটা দিতে হবে। যে জুব্বা
জুব্বাটা আমি খাদিজা মারা যাবার পর ওটা আমাকে কাফন করে দিতে হবে, ওই অবস্থাতে আমাকে কবর দিতে হবে। আল্লাহ নবী বললেন খাদিজা, ও খাদিজা তোমার মনে যখন আসা আমার জুব্বা পরে তোমার কাফন হবে, কবরে যাবে। ও খাদিজা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার ইন্তেকালে পরে আমার জুব্বা দিয়ে তোমাকে আমি কাপড় পরে দেব। তবে খাদিজা একটা কথা বলো, আমার কাপড়টা নিয়ে আমার জুব্বা নিয়ে তোমার কাপড় পরে দিলে তোমার কি লাভ হবে, এতে তোমার কি ফায়দা হবে? ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি খাদিজা বিশ্বাস করি ওই অবস্থা যদি কবর দেয়া হয় আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার কবরে আযাব দেবে না। জোরে বলো আল্লাহ আল্লাহ, কি বিশ্বাস দেখে। আচ্ছা আপনাদের কি মনে হয় আম্মাজান খাদিজার কবরে আযাব হবে? হবে? জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমার নবী পাকের সম্মানে মা খাদিজাকে সম্মানিত করেনি। দুনিয়ারও রানীর সম্মান, আখিরাতের রানীর সম্মান, দুনিয়ার বেগমের সম্মান, জান্নাতেরও বেগমের সম্মান আল্লাহ দিয়েছে, কি তাই না? তার কবরে আযাব হবে কি এটা মনে হয়? কি বলে? কিন্তু ভয় ভয়। আম্মাজান খাদিজা যদি ভয় করে, আমরা কারা? আমরা কে? যাদের কোনো পরিচয় নেই, যাদের সম্পর্কে কেউ জানে না, চেনে না, এত রং তামাশা কিসে? কবরে যেতে হবে জানে না, ছেড়ে দেবে, থেতলে ফেলবে, থেতলে ফেলবে কবরে ফেলবে। আল্লাহ মাফ করে আমার ভাইরা। তা আল্লাহ নবী বলে খাদিজা আমার জুব্বা পরে তুমি কবরে গেলে কবর তোমায় কিছু বলবে না? বলে না। কি করে জানলে? তুই জানলে কি করে যে আমার জুব্বা পরে তুমি কবরে যাবে আর কবর তোমাকে ছেড়ে দেবে? বলছি ইয়া রাসূলুল্লাহ, কে বলেছে তোমাকে? বলছে হুজুর আমি জানি। কি করে জানলে? বলে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি খাদিজা যদি আপনার জামা পরে কবরে যান, ওই কবরে আমাকে যখন দিয়ে চলে আসা হবে, আল্লাহ নবী আমার জামার মধ্যে, জুব্বার মধ্যে, আমার কাফনের মধ্যে আপনার জামা থাকবে, আমার শরীরে আপনার জামা থাকবে। আর আপনার জামা থাকা মানে আপনার ঘামের খুশবু থাকবে, জিসমের খুশবু থাকবে। কবর বুঝতে পেরে যাবে খাদিজার শরীরে অন্য কারোর খুশবু না, মদিনাওয়ালার খুশবু আছে। এই কবর যখন বুঝতে পেরে যাবে, আমি খাদিজার কাছে কিয়ামত পর্যন্ত কবর আর আসবে না। জোরে বলো ও ভাইয়েরা, আল্লাহ নবী বলেছে খাদিজা, ও খাদিজা তোমার মনে যখন এতই বিশ্বাস, তোমার মনে যখন এতই বিশ্বাস, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তুমি ইন্তেকালের পরে আমার জুব্বা দিয়ে তোমাকে কাফন করে দেব। জোরে বলো আল্লাহ। তাই দেয়া হয়েছে। পৃথিবীতে নবী পাক মাত্র দুজনকে জামা দিয়েছে। কজনকে বললাম? এক কথা বলেন কজনকে? দুজনকে জামা দিয়েছে। একজন হলেন মা খাদিজা আর অপরজন হলেন হযরতে ওয়াইস কুরু। এছাড়া নবী আর কাউকে জামা দেয় না। এছাড়া নবী পাক আর কাউকে জামা দেয়নি। এই দুইজনকে মাত্র আমার নবী পাক জামা দিয়েছিলেন নিজে হাতে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একজনকে দিয়েছিলেন মা খাদিজাকে নবী নিজে তুলে দিলেন, আর ওয়াইস কুরুনির জন্য ওমর ফারুকের হাতে তুলে দিলেন। যাও বাবা এটা রেখে দাও, আমি ইন্তেকালের পরে এই জামাটা, জুব্বাটা অমুক গ্রামে গিয়ে আমার এক পাগল আছে গো, নাম হবে ওয়াইস কুরুনি, তার কাছে গিয়ে আমার জামাটা দিয়ে আসবে আর আমার সালামটা একটু পৌঁছে দেবে। একবার জোরে বলবেন না? এই নবী দুজনকে জামা দিয়েছে। এখন আমার প্রশ্ন, এই শাকশহারে প্রত্যেকটা মানুষের কাছে নবীর বিবি বলে নবী পাক দিয়ে দিলেন, নবী পাকের বিবি আবদার করলেন, নবী দিয়ে দিলেন। আর শাকশহারের মানুষগুলো নবীকে এত মহাব্বত করে, নবী আমাদেরকে কিছু দিলেন না? আমাদেরকে কিছু দিলেন? কথা বলে। তাহলে আমরা কবর থেকে বাঁচবো কি করে?
আমাদের কবরের বাঁচার উপায় কথা বলে না কেন? আমাদের কবরে বাঁচার উপায়টা কি করে বাঁচবো? কে বাঁচাবে? মা খাদিজা রাসূলের পাকে জুব্বা নিয়ে চলে গেলেন কবরের মধ্যে, আর আমরা যাবো কি? বাঁচবো কি করে? কবরে যে দুপাশের মাটির চাপ, কি আমাদের কবরে হবে না? হবে না? তা আমরা বাঁচবো কি করে? আমাদের জন্য কি নবী কিছু দিয়েছে? এক কথা বলে কিছু দিয়েছে? কি দিয়েছে? হ্যাঁ, নামাজ। খাদিজাকে নামাজ দিয়েছিলেন। রোজা মা খাদিজাকে দিয়েছিলেন। তাহলে কি দিয়েছে? আমাদের নবী কিচ্ছু দেয় না। কে বললো দেয় না? কি দিয়েছে না দেয়নি? দিয়েছে। কি দিয়েছে? কি দিয়েছে বলে? আর যদি বলেন দেয় না, আর যদি নবী দিয়ে থাকে তাহলে নবীকে মিথ্যা কথা বাদী বলা হলো। যদি দিয়ে থাকে আর আমরা যদি বলি দেয়নি, নবীর উপর দোষারোপ করা হবে না? তাহলে দিয়েছে না দেয়নি? এক কথা বলবেন তো? দিয়েছে। কি দিয়েছে? জানি না। জানবেন কি করে? হই হই করে অঙ্ক তামাশা করে ঘুরলে আর জানা যাবে? বসতে হবে, জানতে গেলে বসতে হবে, সেই পরিবেশে এসে বসতে হবে, কবি তো জানা যাবে। কি কথা ঠিক নাই? আল্লাহ নবী কাবা শরীফটা তওয়াফ করলেন। কাবা শরীফটা তওয়াফ করলেন। আচ্ছা, কাবা শরীফ কবার তওয়াফ করতে হয়? হিসাব আছে নাকি? 7 বার তওয়াফ করতে হয়। আচ্ছা, 7 বার তওয়াফ করে এবারে যেতে হয় কোথায়? সাফা আল মারওয়া। সাফা মারওয়া পাহাড়ে সাই করতে হবে। কি করতে হবে? দৌড়তে হবে 7 বার। এই কাবা শরীফ আর সাফা মারওয়া মাঝখানে একটা জায়গা আছে, ওখানে একটা কুয়া আছে। কুয়া, ওই কুয়াটার নাম কি? আবে জমজমের কুয়া। এখন আর গেলে পাবেন না। এখন আর গেলে কুয়াটা পাওয়া যাবে না। কেন? কুয়াটাকে এখন চাপা দিয়ে ভিতর দিয়ে পাইপ করে এখন বাইরে গিয়ে অনেক দূরে পানি তোলে, চাপা দিয়ে দিয়েছে। তখন কুয়াটা খোলা ছিল। তা আল্লাহ নবী কুয়াটার পাশে গিয়ে দাঁড়িয়ে একজন সাহাবাকে বললেন, বাবা জি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পানি তুলে দাও, একটু পানি খাই, একটু পানি তোলো। সাহাবা হুজুর পানিটা তুললেন, পাত্রটাকে নিয়ে আল্লাহ নবীকে দিলেন। নবী আমার পানির পাত্রটা ধরে কাবার দিকে মুখ করে দাঁড়ালেন। শুনবেন, বসলেন না। পানি খেতে হয় কি করে? বসে না দাঁড়িয়ে। পানি দাঁড়িয়ে খেতে হয়, বসে খেতে হয়। কিন্তু এই পানিটা নিয়ে নবী দাঁড়ালেন, কাবার দিকে মুখ করলেন, 3 বার পানিটাকে খেলেন। এই দিন থেকে তাম বিশ্বের মানুষের জন্য ওই পানিটা দাঁড়িয়ে খাওয়া আমার আল্লাহ আমাদের জন্য সুন্নাত করে দিলেন। একবার জোরে হবে না? নবী দাঁড়িয়ে আল্লাহ আমার ভাই জানে না, নবী পাক 3 বার পানিটা খেয়ে। ওই জন্য তামাম পৃথিবীতে যত পানি আছে সব পানি বসে খেতে হয়, আর ওই পানিটা দাঁড়িয়ে খেতে হয়। কেন খেতে হয়? কেন? আমার নবী পাক খেয়েছে, নবী দাঁড়িয়ে খেয়েছে, আমাদেরকেও কি দাঁড়িয়ে খেতে হয়। যত মানুষ আবে জমে পানি খায় সব দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে, আমার যেহেতু পশ্চিম ওই দিকে মুখ করে খায়। আল্লাহ নবী খেয়ে কিছুটা পানি বেঁচে গেল। একজন সাহাবাকে দিয়ে বলল, বাবা যাও তো এই পানিটা নিয়ে গিয়ে একটু কুয়ায় ফেলে দাও, যে কুয়া থেকে তুলেছো ওই কুয়াতে ঢেলে দাও। সাহাবা হুজুর পানিটা ঢেলে দিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ পাক এই পানিটা আমার নবী পাক গেলেন। আল্লাহ নবী খাওয়ার পরে পানিটা ঝুটো হয়ে গেল। আল্লাহ নবী নিয়ে ঢলে গিয়েছে। ওই ঝুটা পানিটা কেন কুয়ায় ফেলতে বললেন? কি কারণে ফেলতে বললেন? আমার নবী পাকের কাছে জিজ্ঞাসা করবে বলে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললে, বাবা সাহাবা, ও বাবা সাহাবা, তুমি কি কিছু আমাকে বলতে যাও? ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কিছু জানতে চাই না, আমি একটা কথা জানতে চাই। আপনার ঝুটো পানিটা আপনি কেন কুয়ায় ফেলে দিলেন? আপনার এঁটো পানিটা কেন কুয়ায় ফেলে দিলেন? আল্লাহ নবী বললেন, ও বাবা
সাহাবা শুনে কে নাও, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার কোটি কোটি গুনাহগার উম্মতেরা আসা যাওয়া করবে, আমাকে পাবে না, মনে দুঃখে তারা বাড়ি চলে যাবে। ও বাবা সাহাবারা, তাদেরকে একটু বলে দিও আবে জমজমের পানিটা খাওয়ার জন্য, এই পানিটা যে খাবে সে যেন মনে করে, সে যেন মনে করে আমি রাসূলুল্লাহ এটো ঝুটো পানি খাচ্ছি। জোরে বলো আল্লাহু আকবার। কেন? ওই পানিতে আমার নবী পাকের লালা মুবারক লেগে আছে, থুতু মুবারক লেগে আছে। একবার জোরে বলবেন না? ওই পানি, ওই জন্য আবে জমজমের পানিকে বলা হয় হাজার বিমার কি শেফা, অর্থাৎ 1000 রোগের ওষুধ আল্লাহ পাক ওই পানির মধ্যে রেখে দিয়েছে। একবার জোরে হবে না? এই জোরে হবে না? ওই পানিতে আল্লাহ রেখে দিয়েছে 1000 রোগের ওষুধ। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক এই পানিকে কি নিয়ামত করেছে, কিন্তু এখনো আপনারা খুঁজে পেলেন না কবর থেকে বাঁচার উপায়। পেয়েছে? এই পেয়েছে? এখনো খুঁজে পান যে কবরে আমরা বাঁচবো কি করে? ওই যে মাটির ছাপ বাজবো। আল্লাহ পাক যখন হাজী বান্দারা হজে যায়, দুটো করে কাপড় নিয়ে যায়, যে কাপড়টার নাম হলো ইহরামের কাপড়। ওই কাপড়টা নিয়ে যে কি করে, একটা কাপড় পরে আর একটা কাপড় গায়ে দেয়, একটা কাপড় নিচে পরে আর একটা কাপড় উপরে গায়ে দেয়। এই অবস্থায় আল্লাহর হাজী বান্দারা হজের সমস্ত কাজগুলো করে। হজ যখন হয়ে যায়, ওই কাপড়টাকে নিয়ে আসে না, ফেলে দিয়ে আসে। এক কথা বলে, কাপড়টা নিয়ে আসে না ফেলে দিয়ে আসে? নিয়ে আসে। আরে না, কি করে আনে? কি করি? আল্লাহ পাকের হাজী বান্দারা ওই কাপড়টাকে আবে জমজমের পানিতে ভালো করে ধুয়ে নেয়, ভালো করে পরিষ্কার করে নেয়। ওই কাপড়টাকে আল্লাহ হাজী বান্দারা পরিষ্কার করে প্যাকেটে করে এনে বাড়িতে ছেলে মেয়ে বাচ্চাকে দিয়ে বলে, বাবারা আমি যখন মারা যাব এই কাপড়টা আমাকে কাপড় করে দিবি, এটাই আমাকে কাপড় করে কবর দিবি। ও ভাই জানেন, এমন কথা কেন হাজী সাহেবরা বলে? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর হাজী বান্দাদের মনে বিশ্বাস। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর আপনার জেসেমের খুশবু যদি আমার শরীরে থাকে, আপনার ঘামের খুশবু যদি আমার কাপড়ে থাকে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক আমার কবরে আযাব দেবে না গো। ও ভাইজান, ওই হাদিসটার কথা হাজী সাহেবরা লক্ষ্য করে আবে জমজমের পানিতে ওই কাপড়টাকে ভালো করে ধুয়ে কাপড় করবার চেষ্টা করে। কেননা হাজী সাহেবরা জানে ওই পানিতে আমার নবী পাকের লালা মুবারকের খুশবু আছে, থুতু মুবারকের খুশবু আছে। এই পানি দিয়ে কাপড়টা দিয়ে যদি ওই কাপড়টা নিয়ে কবরে যাওয়া করে, থুতু মুবারকের সিনা করে, ওই খুশবুতে আমার আল্লাহ পাক আমাকে কিয়ামত পর্যন্ত আযাব দেবে না। একবার জোরে হবে না? নারে দেখবে। চিন্তা করে, তাহলে আমার নবী পাক আমাদের জন্য রেখে গেছেন না জানেন? হ্যাঁ, শাস্ত্রে মানুষ কথা বলে, আমার নবী পাক আমাদের জন্য রেখে গেছেন না জাননি? ওই কুয়া ভর্তি করে রেখে গেছে। মা খাদিজাকে যেমন দিয়েছে, আর আমাদের জন্য আমার নবী রেখে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এই আসেন ধরে নবীর উপর সালাম করি, আর সামনে জায়গাগুলো একটুখানি সামনে কিছু ফাঁকা আছে, এগুলো পূরণ করেন। পিছনে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না জায়গা নেই। এটা সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সামনের দিকে আগিয়ে আসে। ইয়া নবী, ভাই আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আমার পরে আমাদের জানা মাওলানা শাহনাজ ভাই এসেছে, আমার দাদা পীরি মাদ্রাসার ছাত্র, কিছুক্ষণ পরে আসবে। তার আগে দুটো ছেলে পাগড়ি দিবারও আছে, দুটো ছেলে পাগড়ি দিবার আছে। এই আমাদের
মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন শরীফ মাদ্রাসা, এই যে আপনাদের গ্রামে যে মাদ্রাসা, এই মাদ্রাসার উপরে কি আপনারা সবাই খুশি না বেজার? হ্যাঁ, জোরে বলেন, দরকার আছে না? না, দেখতে পাচ্ছেন না? ওসব কথা বলতে হবে, এইসব কথা বলতে হবে। চোখ আছে, দেখছে কোনটা হক আর কোনটা বেহক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, নিজের বিবেককে প্রশ্ন করে। হ্যাঁ, যে আমরা কি করছি, আমরা কার উপরে চলছি, খুব চিন্তা ভাবনা করে চলছি আমার ভাই, জানে না। যাই হোক, আমি নুরুল্লাহ সিদ্দিকী এসেছি আপনাদের শাসক এই মাদ্রাসা, এই হিফজুল কোরআন শরীফ মাদ্রাসা। কি আপনারা সবাই খুশি না বেজার? জোরে বলে। আমি এবারে বিদায় নিয়ে চলে যাব, এলাম খুশি মনে। সবাই উঠে দাঁড়ালেন, সম্মান করলেন, যে ইস্তেকবাল করলেন, আমাকে দেখে সবাই তাজিম করলেন। কেন বলুন তো? এই কেন করলেন? দাদা পীরের আওলাদ বলে। কি কথা ঠিক না? এখন আমি বিদায় নিয়ে চলে যাব, মনে দুঃখ নিয়ে যাব না, যে খুশিটা দিয়েছেন ওই খুশিটা নিয়ে যাব? এক কথা বলে, খুশি নিয়ে যাব। আমি নুরুল্লাহ সিদ্দিকী যদি আপনাদের কাছে দুটো একটা কথা বলি, আমার কথাটা কি আপনারা রাখবেন? আমার কথাটা কি আপনারা রাখবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। এমন কিছু কথা নয় ভাই, এমন কিছু কথা নয় যে ভয় পেয়ে যাবে। এই মাদ্রাসাটা যে চলে, এতে অনেক ছাত্র আছে। কত ছাত্র আছে? হাফেজে 40 জন আর মক্তবে 165। জায়গা কত? মানে খাওয়া দাওয়া কত? বোর্ডিং এ কত? 40 জন বোর্ডিং এ আছে। প্রত্যেকদিন 80টা ছেলের পিছনে একটা খরচা আছে না? না, কথা বলবেন? একটা খরচা আছে। তারপর শিক্ষক আছে কটা? 4টে শিক্ষক আছে, তাদের পিছনে একটা খরচা আছে, তাদের মাইনে একটা আছে। এছাড়া আজকের মাহফিল আছে, লাইটিং আছে, তারও খরচা আছে। সব মিলিয়ে মাসে বছরে একটা মোটা অঙ্কের খরচা আছে না নেই? এই খরচাগুলো কে দেবে? এই খরচাগুলো কারা দেয়? কথা বলে না। খরচাগুলো কারা দেয়? আপনাদের সার পঞ্চায়েত থেকে দেয়। তাহলে চুপ করে বসে আছেন কেন? হ্যাঁ, সেটা বলতে কি হয়? এখন বলছি গ্রামবাসী, এই বলছি পঞ্চায়েত থেকে দেয়, তখন বলছেন না 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 গ্রামবাসীরা। আমি প্রথম থেকে জিজ্ঞাসা করছি, তখন বলেন চুপ করে বসে আছে। সবাই গ্রামবাসীরা মিলেমিশে দেয়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসা, এই যে মাদ্রাসা আপনাদের গ্রামে, বাচ্চাগুলোকে আর বাইরে যেতে হচ্ছে না। ছেলেগুলোকে নেই হাত ধরে ধরে চোখের পানি ফেলে অন্য মাসায় রেখে আসতে হয়। কত মা বাবা আছে না? নাই। গ্রামে কোনো প্রতিষ্ঠান নেই, মাদ্রাসা নাই, দূরে দূরে গিয়ে রেখে আসতে হয়। ঘরের ছেলে বাবা ঘরে থাক, আল্লাহ দ্বীন ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা এখানেই থেকে পড় বাবা, ঘরে থেকে ঘরেই। কি কথা ঠিক না? এত সুন্দর আল্লাহ সুযোগ করিয়ে দিয়েছে যাতে মাদ্রাসা থাকে এবং ছেলেগুলো লেখাপড়া করে আল্লাহ যাদের দ্বারা দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করে, সেই দিকে লক্ষ্য করে এতগুলো ভাই বসে আছে। আমি নুরুল্লাহ সিদ্দিকী ফুরফুরা শরীফে আওলাদের কথার সম্মানটা দেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছে। কি আছেন বলেন? সর্বপ্রথম একজন হাত তুলে দেখান তো, এই মাদ্রাসার জন্য 5,000 টাকা কে দিতে পারবে? এতগুলো ভাই বসে আছে, 5,000 টাকা দিতে পারবে? একজন ভাই হাত তুলে দেখান তো দেখি। এতগুলো ভাই বসে আছে, এখন দেবে? এখন দিতে বলছি, নামটা খালি বলুন, নামটা লিখে নিয়ে যায়, পড়ে দেবে। কি নাম? চাচি তুলছি যে মোহাম্মদ আমিরুল ইসলাম ঢালি। আর চাচাজির নাম কি? মোহাম্মদ ইনশাআল্লাহ সবুর আলী, আমিরুল ভাই। আর আপনার নাম? অলিল। আর মোহাম্মদ অলিল আলী মন্ডল। আর আমাদের আমিরুল ঢালি। এই একজন যুবক ভাই আর একজন মুরব্বী চাচাজি, দুজন মিলে 5,000 করে 10,000 টাকা দেবে। এই আমার যুবক তরুণ ভাইয়েরা, আপনারা খুশি না বেজার? তার জোরে তাকবীর আর নারায়ে তাকবীর। হ্যাঁ, জান করে তাকবীর আর নারায়ে তাকবীর। আমার আমিরুল ভাই জোরে বলুন জিন্দাবাদ। আমার অলিল চাচাজি জোরে বলুন জিন্দাবাদ। ইনাদের আব্বা আম্মা জোরে বলুন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একজন কি আছেন বলেন?
চাচি নারায়ণপুর। আর কি আছেন বলেন, কি নাম? বুঝতে পারছি, মঈনুদ্দিন। আমাদের জানা মোহাম্মদ মঈনুদ্দিন ভাই, রানীগাছি। এই রানীগাছির ছেলে। আমার আব্বার খুব মোহাম্মদের গ্রাম রানীগাছি। প্রতি বছর আমার আব্বাদের বড় একটা মাহফিল আসেন এই রানীগাছি। ওই আমাদের মঈনুদ্দিন ভাই, উনি বললেন 5,000 টাকা দেবেন। একবার জোরে বলা যাবে না আমার হাবা? ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর। আমার মঈনুদ্দিন ভাই জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলো আমার হাবা মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একজন হাত তোলেন ভাই। ভাই আর একজন 5,000 টাকা কি দেবেন বলে? এতগুলো ছেলে খায়। আল্লাহর কোরআন, আল্লাহ পাকের কোরআন পাকের শিক্ষা, দুনিয়ার কোনো বাজে জায়গা নয়। নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া এর থেকে সম্মানীয় জায়গা পৃথিবীতে আর কোনো জায়গা নেই। মাদ্রাসার মসজিদের উপরে সম্মানের জায়গা আমাদের কাছে আর আছে কি? সেই আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা মসজিদ। বলে এ মাস আর জন্য আর 5,000 টাকা কে দেবেন বলে? আর একজন আল্লাহর